28 ফেব্রুয়ারি 2025 সেদিন যেন ওভাল অফিসের ভেতর রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পর ধীরে ধীরে ছেদ পড়তে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বন্ধুত্বে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল ইউক্রেনের জন্য হয়তো বন্ধ হতে চলেছে হোয়াইট হাউসের দরজা। সেই ঘটনার পর জেলেনস্কিও বিকল্প কূটনীতির পথে আগাতে শুরু করেন। ইউরোপের নেতাদের সাথে একের পর এক বৈঠকে বসে সম্পর্ক উন্নয়নের জোর প্রচেষ্টা চালান তিনি। তবে নানামুখী চাপ ও উৎপাদন ঘাটতির কারণে ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয় ইউরোপের দেশগুলো। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অস্বীকৃতি জানাতে শুরু করে ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলো। সবশেষ জার্মানিও জানিয়ে দেয় ইউক্রেনকে আর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না দেশটি। একদিকে মিত্র দেশগুলোর সহায়তা হ্রাস, অন্যদিকে রাশিয়ার কৌশলগত অগ্রগতি ও আক্রমণ বৃদ্ধি, সব মিলিয়ে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে ইউক্রেন। তবে ইউক্রেনের এমন নাজুক পরিস্থিতিতে আবারও দেশটির পাশে বটবৃক্ষের মতো দাঁড়ালো যুক্তরাষ্ট্র। 14 জুলাই হোয়াইট হাউসে ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে, আর এই অস্ত্রের খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ট্রাম্প আরও জানিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হন, তাহলে তিনি 50 দিনের মধ্যে অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করবেন। কিন্তু প্রশ্ন হলো, যে জেলেনস্কির বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প, তাকেই কেন আবার সামরিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন? বিশ্লেষকদের মতে ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতেই এমন শক্ত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ইউক্রেন সমস্যা সমাধানে পুতিনই একমাত্র বাধা। ট্রাম্প ইউক্রেনের প্রতি যে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তা গত 6 মাসের তুলনায় আরও শক্তিশালী। ট্রাম্পের এই সিদ্ধান্ত ন্যাটোতে ঐক্য বৃদ্ধি করবে। ন্যাটো এখন রাশিয়ার বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হবে। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র না পাঠিয়ে কেন ন্যাটোর মাধ্যমে পাঠানো হচ্ছে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই কূটনীতিক। তার মতে, যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র পাঠাতে গেলে নানা জটিলতার জেরে তা বিলম্ব হতে পারে। ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে কম সময়ে সহজেই এসব এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠানো যাবে। ইউক্রেনে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর পর এসব দেশ ঘাটতি পূরণে আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সেগুলো পুনরায় ক্রয় করবে। ফলে এই কৌশলে যুক্তরাষ্ট্রেরই লাভের পাল্লা ভারী হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।